ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুরের কাছে একজন বুড়ি মেয়ে ছেলে জিজ্ঞাসা করেছিলেন, ও জগতের ইমাম, হুজুর আপনি বলুন তো দেখি, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো হুজুর, দেন তো হুজুর, আপনার দাড়িটা ভালো না আমার বাড়িতে একটি ছাগল আছে তারও মুখে দাঁড়িয়েছে হুজুর, ওরা আছে তারও মুখে দাঁড়িয়েছে হুজুর, ওই দাড়িটা ভালো? আল্লাহর ওলি চুপ করে গেলেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম ছিলেন, সারা বিশ্বের ইমাম ছিলেন, পৃথিবীর ইমাম ছিলেন। আল্লাহ হুজুরকে কি দরজার মানুষ করেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আমার ইন্তেকালের পরে কুফার জমিনে আল্লাহ তাআলা একটা ছেলে পয়দা করবেন, ওই ছেলেটাকে আল্লাহ এত বড় দরজা দেবেন, এত ইলম আল্লাহ দেবেন, যদি দরকার হয় ওই ছেলেটা দুনিয়ায় বসে বসে 7 তবক আসমানের উপরে মাকামে সুরাইয়া বলে একটি জায়গা আছে, ওই মাকামে সুরাইয়া নামক জায়গাটায় আল্লাহ তাআলার ইলম জমা থাকে। যদি দরকার হয় ওই ছেলে দুনিয়ায় বসে বসে সেখান থেকে ইলম পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দরজার মানুষ করেছিলেন। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাম পৃথিবীর মানুষের ইলমকে নিয়ে যদি দাড়িপাল্লার এক পাশে রাখা যায়, হুজুরের একা ইলমকে নিয়ে যদি দাড়িপাল্লার আর এক পাশে রাখা যায়, দেখতে পাওয়া যাবে তাম বিশ্বের মানুষের ইলমের পাল্লার দিকটা হালকা হয়ে যাবে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একার ইলমের দিকটি ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের কাছে যখনই বুড়ি মেয়েটা প্রশ্ন করেছে, হুজুর আপনার মুখের দাড়িটা ভালো না আমার বাড়িতে একটা ছাগল আছে তারও মুখে দাঁড়িয়ে আছে সেইটা ভালো? আল্লাহর ওলি বলেছিলেন, মা আপনার এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিতে পারবো না মা, আল্লাহ পাক যদি দিয়ার এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে পরে দিয়ে দেব, জানিয়ে দেব। হুজুরকে যখন সরকারের মতের খেলাফ হওয়ার জন্য রাজ আইনে হুজুরকে গ্রেফতার করল, জেলখানার মধ্যে যখন বন্দী করে দিল, জেলখানার ভিতরে হুজুর থাকেন, জেলের ভিতরে যত চোর চোরটা দস্যু বদমাশ ছিল, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পেরে তারাও 2 জনা 4 জনা 6 জনা 10 জনা 20 জনা করে হুজুরের হাতে ধরে তওবা পড়ে কলেমা পড়ে হুজুরের কাছে মুরিদ হয়ে যেতে লাগলো জেলখানার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝেছেন? জেলখানার ভিতরে মুরিদ হয়ে যেতে লাগলো। জেলখানার ভিতরে বাকায়দা আযান হচ্ছে, জেলের ভিতরে জামাতের নামাজ হচ্ছে, জেলের ভিতরে আল্লাহ তাআলা পাক নামে কলেমা শরীফে জিকির হচ্ছে, তাসবিহ তাহলিল হচ্ছে, মুরাকাবা মুশাহিদা পীর মুরিদি সিলসিলা জেলখানার ভিতরে শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জালেম বাদশা দেখলো তো কায়দা করা গেল না, রান্নিকে ডেকে ফুসফুস করে আলোচনা করে হুজুরকে খাদ্যের মধ্যে জহর খাইয়ে দিল, বিষ খাইয়ে দিল। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বিষ খেয়ে জেলখানার ভিতরে শহীদ হয়ে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লাশ মুবারক যখন জেলখানাতে বেরিয়ে এলো, ওই সময় দেখতে পাওয়া যায় হুজুর ঢুকেছিলেন একা জেলখানার ভিতরে। আল্লাহর ওলি একা আল্লাহর ওলি ঢুকেছিলেন জেলখানার ভিতরে। যখন বেরিয়ে এলেন আসামিরা সবাই আল্লাহর ওলি হয়ে হুজুরের সঙ্গে জেলখানাতে বেরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসামিদের জামিন হয়ে গেছে তবু বেরোয় না, আসামিদের জামিন হয়েছে বেরোয় না। হুজুরের সোহবতে থেকে থেকে আমল করে করে সব আল্লাহর ওলি হয়ে গেছিলেন। হুজুর ইন্তেকালের পরে যখন জেলখানাতে বেরোলো, হুজুরের সাথে সঙ্গে একদল আল্লাহর ওলির কাফেলা জেলখানাতে বেরিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক যখন খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার উপরে ওই বুড়ি মেয়েটা হুজুরের শাহাদতির কথা শুনে, ইন্তেকালের কথা শুনেছে। বুড়ি মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলির লাশ মুবারক যখন খাটিয়া করে সামনে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, বুড়িটার সামনে দিয়ে যখন চলে যাচ্ছে, ওই সময় বুড়ি মেয়েটা মুখ উঁচু করে বলে, ও বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার ওয়াদাটা রয়ে গেল, আমার প্রশ্নের উত্তরটা আপনার দেয়া হলো না, দুনিয়ার মুখে আপনার ওয়াদাটা রয়ে গেল। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে কাফনের ভিতরে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বুড়িমা, আপনার প্রশ্নের জবাবটা এখন কেন দিতে পারি না, এতদিন কেন দিতে পারিনি মা? রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন কিনা? বুড়িমা, যদি আল্লাহ পাক আমাকে ঈমানের সঙ্গে মরণ নসিব না করতেন, তাহলে আমার দাড়ি থেকে আপনার ছাগলের মুখের দাড়িটা ভালো হতো। ও বুড়িমা, আল্লাহ পাকের শুকরিয়া, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে এখন ঈমানের সঙ্গে মরণ নসিব করেছেন। এখন আমার দাড়িটা আপনার ছাগলের দাড়ি থেকে আমার দাড়িটা ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ মুবারক তা যেখানে দাফন করা হলো, মাটি মনজিল করা হলো, কবরস্থ করা হলো, ওই জায়গার মাটিটার উপরে হুজুর নিজে দাঁড়িয়ে 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 ৭,০০০ বার কোরআন শরীফ খতম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছে? একবার দরুদ শিব, আল্লাহুম্মা আল্লাহুম্মা खुद मसीहा भी जिसका मरीजों में है, ओ हकीम आ गया, ओ तबीब आ गया,
खुद नसीहा भी जिसका मरीजों में है, ओ हकीम आ गया, ओ तबीब आ गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा बेसहारों पे जब उनकी रहमत हुई, हशर का तो पौमो देखता ही रह गया। बेसहारों पे जब उनकी रहमत हुई, हशर का तो पौमो देखता ही रह गया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বিয়ানগণেরা, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলুন। আল্লাহ শরীয়ত পাক অনুযায়ী নবীর তরিকা ধরুন, নেক আমাল করুন। যারা আমল করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। নিজের জিন্দেগির গুনার কথা মনে করে আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করুন। আল্লাহর ওলি, আউলিয়া কিরাম, হাক্কানি পীর, মুর্শিদে কামিল, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ তাআলার আউলিয়া বান্দা যারা, তাদের ইত্তেবা অনুসরণ করে চলুন। আমার দিনদার ইমানদার ভাইরা, নিজের গুনাহ থেকে খাঁটি তওবা করুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা তওবাকে বড় নিয়ামত করেছেন। আল্লাহ রাসূলের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম তশরিফ নিয়ে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি মনে করে আমার কাছে এসেছেন ভাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটু দেখা করতে এসেছি, একটু মোলাকাত করতে এসেছি, সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহ রাসূল বলেছিলেন, জিবরাইল, আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, মওতের কতদিন আগে তওবা করলে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে জীবনের গুনাহকে মাফ করে দেবেন। এটা একটু আমার আল্লাহ পাকের দরবারে একটু গিয়ে জিজ্ঞাসা করে আসতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলার আরশ পাকের নিচে গিয়ে আল্লাহ পাককে সিজদা করলেন। সিজদা করে আরজু চাই, রব্বে আল্লাহ, আপনার হাবিব পাঠিয়েছেন, আপনার হাবিবের উম্মাত উম্মাতিরা তারা বড় গুনাহগার, তারা বড় পাপী, বড় খাতাকার। মওতের কতদিন আগে তওবা করলে আল্লাহ আপনি দয়াময় দয়া করে তাদের তওবাকে কবুল করে জীবনের গুনাহকে মাফ করে দেবেন। আপনার হাবিব একটু জানতে চেয়েছেন, তিনি তিনার উম্মাত উম্মাতির জন্য বড় চিন্তিত আছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন, ও জিবরাইল, জান জান আমার হাবিবকে শুনিয়ে দেন, হাবিবের খাতিরে, হাবিবের উম্মাত উম্মতিরা মওতের যদি 1 বছর পূর্বে তওবা করে মরে যায়, আমি আল্লাহ তাআলা দয়াময় দয়া করে
গফুর রহিম তাদের তওবাকে কবুল করে জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ইসলাম চলে এলেন আল্লাহ তাআলার আরশ পাক থেকে আল্লাহর হাবিবের দরবারে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার উম্মাত উম্মাতির একটা খুশির খবর আল্লাহ পাক পাঠিয়েছেন। কি খুশির খবর? না, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনার উম্মাত উম্মাতিরা যদি মওতে 1 বছর পূর্বে যে তওবা করে মরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে গফুর রহিম তাদের জীবনের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ রাসূল শুনলেন, শুনে হুজুর খানিকক্ষণ চুপ মেরে থাকলেন, একটু চিন্তা করে নিয়ে বললেন, জিবরাইল, আমার উম্মত উম্মতিরা তারা কেমন করে জানবে? আল্লাহ পাক কি তাদের ঘরে আগে থেকে কি জানিয়ে দেবেন? আজকে তওবা করে 1 বছর পরে মরতে পারে, আবার 1 বছরে কিছুদিন বেশি হয়েও মরতে পারে, আবার 1 বছরে কিছুদিন আগেও মরতে পারে। আল্লাহ পাক তাদেরকে তো জানিয়ে দেবেন না, তাহলে সবাই নসিবে তওবা তো হবে না। ও জিবরাইল সাহেব, আপনি জানতো যে আল্লাহ পাককে গিয়ে বলুন যে আপনার হাবিব বলে পাঠিয়েছেন তিনার উম্মতের জন্য তওবার যে সময়টা করে দিয়েছেন এই সময়টা একটু কমিয়ে দিতে বলেছেন। জিবরাইল সাহেব আবার চলে গেলেন আল্লাহ তাআলা আরশ পাকের নিচে আল্লাহ পাককে সিজদা করলেন, করে আরজু করছে, রব্বে আল্লাহ, আপনার হাবিব পাঠিয়েছেন তিনার উম্মত উম্মতির জন্য যে তওবার সময়টা করে দিয়েছেন সেই সময়টা একটু কমিয়ে দেওয়ার কথা বলেছেন। রাব্বিল আলামিন আল্লাহ তাআলা ওই সময় জবাব দিয়েছিলেন, ও জিবরাইল সাহেব, জান আমার হাবিবকে শুনিয়ে দেন, হাবিবের খাতিরে হাবিবের উম্মত উম্মতিরা মওতের যদি 1 বছর পূর্বে তওবা করে মরে যায়, কিংবা মওতের 1 মাস পূর্বে তওবা করে মরে যায়, 18ই কার্তিক নবীর গুনাহ ছিল। কি বলে, কথা বলছেন না কেন? আপনার আমার নবীর পাপ ছিল, তাহলে আমার আপনার নবী হচ্ছেন বেগুনা মাসুম। বেগুনা মাসুম হয়ে তিনি যদি দৈনিক 100 বার করে তওবা করে থাকে, আমাকে আপনাকে কতবার করার দরকার? সে জায়গায় দৈনিক 1 বার তওবা করি, বলুন কতবার তওবা করা দরকার? হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বেহিসাব তওবা করা দরকার। আমার আপনার গুনার কথা, পাপের কথা, অন্যায়ের কথা মনে করে সে জায়গায় দৈনিক আমি আপনি 1 বার তওবা করি কি? 1 বারও করেছি কি? বলুন, সপ্তাহে 1 বার তওবা করেছি কি? বলুন আল্লাহর দিকে চেয়ে। মাসে 1 বার তওবা করি আমরা? তাও ভেবে চিন্তে দেখতে হবে। তাই তো কোথা তওবা করেছিলাম, কোন জায়গায় করলাম, কোন জায়গায় তওবা করলাম, কিসের জন্য করলাম, কেন করেছিলাম, কখন করেছিলাম, কোন সময় করেছিলাম, তাও চিন্তা করে দেখতে হবে। কিভাবে কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেগুনা মাসুম হয়ে তিনি যদি 100 বার করে তওবা করে থাকে, আমাদের জন্য কতবার তো করার দরকার? খবরদার তওবা করতে ভুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের আখেরি জামানার নবীর উম্মত উম্মতির জন্য তওবাকে আল্লাহ তাআলা বড় নিয়ামত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বসে আছে এত বড় একটা মাহফিল, গত রাতে হবার কথা, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়েছেন, তুফান দিয়েছেন। আল্লাহ পাক তিনি যাতে রাজি, তিনি যাতে খুশি, আমরাও তাতে খুশি। কি গো, আল্লাহ পাক তিনি যাতে খুশি, আমরাও তাতে খুশি। আমরা অসন্তুষ্ট হলে কিছু করতে পারবো? আল্লাহর বিরুদ্ধে গেলে আমরা কিছু করতে পারবো?
বলেন। তাহলে অতএব স্যালেন্ডার হন, আল্লাহ পাক তিনি যাতে খুশি রাজি, আমরাও তাতে রাজি খুশি। আল্লাহ দেয়া বিপদে মুসিবতে সবর করতে হয়, আল্লাহ দেয়া নিয়ামতে শুকর করতে হয়। বুঝেছেন? তা আমার ভাইজান, আল্লাহর ওলির মাহফিল, আল্লাহ কোরআন পাকে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার আউলিয়া বান্দা যারা, আল্লাহ তাআলার মকবুল বান্দা যারা, আল্লাহ তাআলার ওলি বান্দা যারা, তারা দুনিয়ার কোন জিনিসকে দেখে, তারা কাউকে দেখে তারা ভয় করবেন না, কাউকে দেখে তারা ভয় করবেন না। তারা কেবলমাত্র আল্লাহ পাককেই তারা ভয় করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি করে দেখবেন আপনি কিছুতেই নত করতে পারবেন না, নত করতে পারবেন না। যত রকমের ভয় দেখান, ডর দেখান, যাই হুমকি দেখান, হবে না, নত হবে না। যে তাদের সামান্য কোনো জিনিস বলে ফেলেন যে আপনার এই ব্যবহার আমার মনে কষ্ট লেগেছে, আল্লাহ বিচার করবে, ব্যাস হয়ে গেল। আল্লাহ বিচার করে বললে ব্যাস হয়ে গেল, নত হয়ে গেল। কি এমন একটা খাতায় পড়ে গেল আল্লাহ, কি এমন একটা অপরাধ করে ফেলল আল্লাহ, কি এমন গুনাহ করে ফেলল আল্লাহ, জানিনি কালকে আমাদের দিন আল্লাহ আমার এর বদলা কি নেবে। এইখানে তারা জড়সড় হয়ে যাবে যে আল্লাহ বিচার করবে, ব্যাস আল্লাহ বিচার করবে বলি ব্যাস হয়ে গেল। আপনাদের কথা নেই মুখে, একবারই নত হয়ে গেল। আল্লাহর কাছে খুব গিরিয়া জারি, আজেজি ইনকেসারি, রোনা জারি, কাঁদা কাটা শুরু করবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাককে ছাড়া তারা কাউকে তারা ভয় করে না। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, আমার মুরব্বিয়ান বলেরা, আল্লাহর ওলির মাহফিল আপনাদের চিন্তা করেছিলেন গত রাত্রে, তাই তো কি হবে, জলসা তো হলো না, মন খারাপ হয়ে গেল। আমি এসে পৌঁছেছি রাত্রে, খুব কষ্ট করে এসেছি, বুঝেছেন না, খুব কষ্ট করে এসেছি। আল্লাহ পাক নিয়ে এসছেন আপনাদের এখানে। রাস্তায় গাছপালা ভেঙে পড়ে গেছে, কাটারি চেয়ে গাছ কেটে, জায়গায় জায়গায় কুড়ুল চেয়ে মোটা মোটা গাছ পড়েছে, কুড়ুল দিয়ে গাছ কেটে কোনো কোনো জায়গায় 1 ঘন্টা পর্যন্ত রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আবার চিন্তা করে যে এত রাত্রি অন্ধকারে দাঁড়িয়ে আছি, কথাটা তো খারাপ কথা, ভালো কথা নয়, দাঁড়িয়ে থাকতে ঠিক নয়। যাবো কি করে, যেতেও পারছি না। খুঁজে 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 বাড়ি থেকে কুড়ুল চেয়ে এসে সেই গাছ নিজেরাই কেটে, পানি হচ্ছে, সমস্ত লুঙ্গি জামা কাপড় গেঞ্জি সব ভিজে গিয়েছে, বুঝেছেন না। এই অবস্থা আল্লাহ পাক নিয়ে এসেছে। তা আল্লাহ পাকের মেহেরবানি, মন খারাপ হয়ে গেছে আপনাদের কমিটির ছেলেদের, আর মন খারাপ করলে হবে না, কাজ করো, ফজরের নামাজ বাদ একটু দোয়া হবে, বলে দাও, মাইকে ঘোষণা দাও। কমিটির ছেলেরা বললো দেবো, হাত আল্লাহ ভরসা, চিন্তা নেই। দেখা জালসায় যা লোক না হয়েছে, আল্লাহ পাকের মেহেরবানি তার থেকে বেশি লোক হয়ে গেছে। কি গো, কথা ঠিক কি না? জালসায় আরো দূরের লোক আসতো রাত্রে, সে দূরের লোক না এলো, আশেপাশে যা মানুষ আমার ভাইয়াদের ভিতরে যা জমে গেছে, মা বোনরা যা এসেছে, মানে জালসার থেকে বেশি লোক হয়ে গেছে। ও কালের থেকে 10 গুণ লোক থাকলে এখন কি কম হয়েছে? তার থেকে আল্লাহ কম হয়নি। তোমার জালসা ঠিক মানিয়ে গেছে কিনা? কি গো, কথা ঠিক বলছি কিনা? জালসা মানিয়ে গেছে কিনা? তোমাদের যে মনটা খারাপ করেছিলে, সে মনটা খারাপ তোমাদের গেছে কিনা? আমার ভাইজান, আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলুন, নেক আমল করুন। আমল যারা করেছিলেন তাদের দেখে শিক্ষা দেন। আমল করেছিলেন 4 ইমামের মধ্যে এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ঈশার উযুতে ফজরের নামাজ 40 বছর পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উযুতে ঈশার নামাজ পড়েছেন সেই উযুতেই ফজরের নামাজ। এবার আপনি বলেন, পিশাব করলে উযু থাকে, পায়খানা ফেললে উযু থাকবে, ঘুম গেলে উযু থাকবে, বাইশ হলে উযু থাকবে, বিবির সঙ্গে হাসি খুশি করে উযু থাকবে? তাহলে তার বিবি ছিল, ঘর সংসার ছিল, ছিল না? সবই ছিল তার। এবার আপনি চিন্তা করেন, আল্লাহ পাক তেনাকে কি মানুষ করেছিলেন? তেনাকে তো আল্লাহ নফস দিয়েছে, নফস দেননি তা তো নয়, নফস দিয়ে আল্লাহ পাক তেনাকে তৈরি করেছে। তেনার বিবিও ছিল, বিবির সঙ্গে হাসি খুশিও করতে, কিন্তু এই 40টা বছর
তার বিবির সঙ্গে কিভাবে চলাফেরা করলেন, বুঝতে পেরেছেন? বছরে 5 দিন রোজা বাদ দিয়েছেন, সারা বছর রোজা। রমজান শরীফের ঈদ, বকরা ঈদ, বকরা ঈদের পরের 3 দিন, 5 দিন রোজা বাদ দিয়ে সারা বছর রোজা, সারা বছর রোজা করে 30টা বছর ধরে রোজা রেখেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, মুক্তেসার করলাম, সকলে আসুন পাক মাহফিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবী পাকের একটুখানি সালামে তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাব শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो ओ सकीना नूर से मामूर सीना मिस्क से बेतार पसीना नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या नबी नामो ओ पियारा या रसूल नामो ओ पियारा अर्श पर हकीरे पुकारा सच पे गो बर है ए हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका।